হ্যালো ভিউয়ার্স, আবারও তোমাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন বাদে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 34 সাইজের সুতির কাপড়ের ব্রা কীভাবে ঘরে বসে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তো এই ব্রা বানানোর পদ্ধতিটা কিন্তু খুব সহজ, তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে হবে। তো চলো আমি আর কথা বেশি বলবো না, সরাসরি ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো আমি দুটো সুতির কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। আমি যেহেতু 34 সাইজের ব্রাটা তৈরি করব, তো 34কে 4 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে, এখানে 8.5 বেরিয়েছে, তো 8.5টা কিন্তু আমরা লম্বা চওড়া চারিদিক দিয়ে একই মাপ নিয়ে নেব। তো একই মাপ নেওয়ার পর আমরা একটু চক দিয়ে ভালো করে দাগিয়ে তারপরে কাঁচি দিয়ে কাটিংটা করে নেব। তো এই দুটো টুকরো কাপড় আবারও দুটো টুকরো কাপড়ের ওপরে বসিয়ে কাটিংটা করে নেব। মোট 4টে টুকরো আমাদের বেরিয়ে যাবে, মানে দুটো খাপ যেহেতু তৈরি হবে, তো একটা খাপে কিন্তু দুটো করে কাপড় এখানে লাগবে। চারটে পার্ট দেখো আমার এখানে বেরিয়ে গেছে, তাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো যে কোনো একটা কোণা এইভাবে ভাঁজ করার পর দেখো এখানে ত্রিভুজের মতো তৈরি হয়ে গেল। আর নিচে যে জোড়া হয়েছে, তো জোড়া দিকের যে কোনো একটা কোণা দিক আবারও দেখো ভাঁজ করে ত্রিভুজের মাথায় এইভাবে আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পর দেখো সাইডটা যে মাঝখানে ভাঁজ হয়েছে, সেই ভাঁজের জায়গাটা চক দিয়ে দাগিয়ে দিলাম। দাগিয়ে দেওয়ার পর আমি এখানে কাঁচি দিয়ে কাটিংটা করে দিচ্ছি। এরপর দেখো কাপড়ের টুকরোগুলো এইভাবে খুলে দেওয়ার পর কেমন দেখতে লাগছে। এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সেলাইটা কিভাবে করতে হবে। তো সেলাই মেশিনে আমি চলে আসলাম। 4টে পাটের টুকরো এইভাবে সেলাইটা করে নিতে হবে, যেভাবে আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো আমি আবারও ওপরে যে এই যে কোণাটা রয়েছে, এই কোণাটা মাঝ বরাবর এইভাবে আমি ভাঁজ করে দিলাম। ভাঁজ করার পর এই যে গোল করে আমি একটা সেলাই দিয়ে দেব। খুব ভালোভাবে তোমরা কিন্তু এইগুলো খেয়াল করো, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। বাদ বাকি পার্টগুলো কিন্তু সেমভাবে আমি সেলাই করে নেব। এরপর দেখো আমি সরু ফিতেটাকে তৈরি করে নেব, যেটা ব্রায়ের ওপর দিকে কোণা, ওপর দিকে যেহেতু কোণা টাইপের হয় সেখানে লাগানো থাকে। তো তার জন্য দেখো আমি 15 ইঞ্চি লম্বা কাপড় নিয়ে নিয়েছি আর 2 ইঞ্চি চওড়া কাপড়টাকে কাটিং করে নিয়ে নিয়েছি। 2 ইঞ্চি চওড়া 15 ইঞ্চি লম্বা, যেহেতু আমি 34 সাইজের ব্রা করব, তাই জন্য 15 ইঞ্চি লম্বা কাপড় একদম ঠিকঠাক। আর তোমরা যদি 34 সাইজের নিচে করো, তার জন্য কিন্তু হাফ হাফ করে কমাতে হবে, বা 34-এর ওপরে যদি করো হাফ হাফ করে বেশি নিলেই হবে। এইভাবে তোমরা মাপটা পেয়ে যাবে। তো এখানে দেখো সুন্দর একটা সরু ফিতে তৈরি হয়ে গেল। এরপর দেখো আমি খাপ নিয়ে চলে এসেছি। তো দুটো খাপ এইভাবে দেখো সাইড থেকে আমি অ্যাটাচ করে, মানে হাত দিয়ে ধরে ভালো মতো সেট করে তারপরে সাইড থেকে সেলাইটা দিয়ে দেবো। সেলাই করতে করতে কিন্তু ওপরের এই যে কোণাটায় আমি ফিতেটাকে বসিয়ে নেবো। কীভাবে বসাচ্ছি দেখো তোমরা খুব ভালোভাবে খেয়াল করো। এই যে ফিতেটাকে কিন্তু আমি সোজা যে দিক ভেতরে সেখানে ঢুকিয়ে দিলাম, আর মাথায় এভাবে ভালো মতো সেলাইটাকে করে নিচ্ছি। এইভাবে দেখো সরু ফিতে অ্যাটাচ করে দুটো খাপ আমার রেডি হয়ে গেল। এরপর মাঝখানটা তো জোড়া লাগাতে হবে, তার জন্য দেখো প্রথমে আমি 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। দুটো খাপেই কিন্তু 2 ইঞ্চিতে আমার চকের দাগটা দিতে হবে। তারপর দেখো আর একটা টুকরো কাপড় আমি এখানে নিয়ে নিলাম। তো কাপড়টা যদি খুব বড় রাখতে চাও তাহলে কিন্তু একটু অসুবিধা হবে, তার জন্য আমি ছোট করে নিলাম। এরপর দেখো আমি কিভাবে কাপড়টার ওপরে ব্রায়ে খাপ দুটো অ্যাটাচ করে নিচ্ছি।
হাফের নিচের দিকে যে চওড়া পট্টিটা হয় বা বেল্টটা হয় সেটাই আমি এখানে নিয়ে নেব। তো তার জন্য আমার এখানে কোমরের মাপ লাগবে। কোমরের মাপ আছে 29 ইঞ্চি, তার সাথে 10 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে মোট যা লম্বার মাপ সেটা নিয়ে নিতে হবে। আর চওড়াটা এখানে আমি 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো মাঝখানটা আমি এখানে দেখো কাট করে দিয়েছি। কাট করে দেওয়ার পরে যে খাপ দুটোর মাঝখানে আমি বসিয়ে নিচ্ছি। তো বোঝা গেল যার যা কোমরের মাপ থাকবে তার সাথে এক্সট্রা আরও 10 ইঞ্চি অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। এখানে ছিল আমার 29 ইঞ্চি কোমরের মাপ, তার সাথে আমি 10 ইঞ্চি নিয়ে কত হলো 39 ইঞ্চি, বোঝা গেল। আর চওড়ার মাপটা আমি 4 ইঞ্চি নিয়ে নিয়েছিলাম। তো এইভাবে দেখো মাঝখানের কাটটা খাপ দুটোর মাঝখানে বসিয়ে আমি সেলাইটা করে দিচ্ছি লম্বাভাবে। এরপর দেখো সরু ফিতেটাকে অ্যাটাচ করার জন্য খাপটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে 4 ইঞ্চিতে আমি চকের দাগটা দিয়ে দিলাম। এই চকের দাগের ওপরেই এই যে সরু ফিতেটা আমি শক্তপোক্তভাবে অ্যাটাচ করে নেব। তো একদিক এরকমভাবে করলে আর এক দিকও কিন্তু সেমভাবে করে নিতে হবে, সেটা আমি অফ ক্যামেরায় করে নেব। এবং খেয়াল রাখতে হবে এটা কিন্তু উল্টো দিক করেই সরু ফিতেটাকে ফিক্সড করে নিতে হবে। এরপর আমি ব্রায়ের সোজা দিক চলে আসলাম। তো মাঝখান থেকে আমরা কোমরের যে হাফ হয় 14.5 ইঞ্চি, মানে 29 ইঞ্চির হাফ হয় 14.5 ইঞ্চি, সেটাতে আমি দাগিয়ে দিলাম। একদিক প্রথমে দাগানোর পর আবারও মাঝখান থেকে এই যে 14.5 ইঞ্চিতে আবারও চকের দাগটা দিয়ে দিলাম। তো বোঝা গেল মানে 29 ইঞ্চি কোমরের লম্বা, তার অর্ধেক হয় 14.5। তো দুদিক থেকে 14.5 করার পর এই দেখো আমি চকের দাগটা তো গাঢ়ভাবে দিয়ে দিয়েছি। তো প্রথমে ডান দিক যেখানে আর কি হুকটা বসবে সেখান থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে বাদবাকিটা আমি এখানে কাট করে ফেলে দিলাম, বোঝা গেল। তারপরে দেখো আমি ভাঁজ করে নেবো, ভাঁজ করে সেলাইটা করে নেবো যাতে হুকটা লাগাতে সুবিধা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো ডান দিকটা হয়ে গেলে বাঁ দিকের এই যে ফিতেটার মানে বেল্টার চকের দাগে চলে আসলাম। তো চকের দাগটা যে দেখছো তারপরে আমি যে বাড়তি কাপড়টা রয়েছে সেটা কিন্তু আমি কাটবো না, তার আগে এই যে 3টে ধাপ এরকম মানে 3টে প্লিট আমি দিয়ে নেবো। তো দিয়ে নেওয়ার পর মাঝখান থেকে সেলাই দেবো এবং দু সাইড থেকেও সেলাইটা দিয়ে ফিক্সড করে নেব। এটা কিন্তু আমাদের হুকের ঘর তৈরি হবে। তো তোমরা যদি হুকের ঘরটা হাতে সুতো দিয়ে হেম করে নাও, হেম না মানে সুতোর ঘরটা যদি হাতে তৈরি করে নাও তাহলে হুকটা খুব পোক্তভাবে আর কি বসবে। আর যদি মনে করো যে হুকের ঘরটা হাত দিয়ে তোমরা সুতো দিয়ে করবে না তাহলে কিন্তু যে হুক হয় সেগুলো কিনতে পাওয়া যায়, তোমরা কিন্তু সেটা অ্যাটাচ করে সেলাই করে নিতে পারো।
এখানে দেখো আমার ব্রাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নেক্সট আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।